নমস্কার। আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আলোচনা করব পশ্চিমবঙ্গের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে। সম্প্রতি কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই বা রিভেরিফিকেশন নিয়ে রাজ্য জুড়ে নানান আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই বহু মানুষের অভিযোগ, তাদের বহু বছর আগে অফলাইনে তৈরি করা কাস্ট সার্টিফিকেট বর্তমানে অনলাইনে খুঁজলে দেখা যাচ্ছে না। তাহলে কি সেই সার্টিফিকেট বাতিল হয়ে গেছে? বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র অনলাইনে তথ্য না দেখালেই সার্টিফিকেট বাতিল হয়েছে বলে ধরে নেওয়া যাবে না, কারণ বহু পুরনো কাস্ট সার্টিফিকেট সম্পূর্ণ অফলাইনের পদ্ধতিতে ইস্যু করা হয়েছিল। তখন ডিজিটাল ডাটাবেস ছিল না, ফলে অনেক বৈধ ও অরিজিনাল সার্টিফিকেট এখনও সরকারি অনলাইনে রেকর্ডের যুক্ত হয়নি। অন্যদিকে সরকার জাল, ভুয়ো বা ভুল তথ্যের ভিত্তিতে তৈরি হওয়া কাস্ট সার্টিফিকেট চিহ্নিত করার জন্য পুনরায় যাচাইয়ের কাজ শুরু করেছে। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে প্রকৃত সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত না হয়েও অসাধু উপায়ে কাস্ট সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছিল। এই ধরনের সার্টিফিকেটগুলির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তবে যাদের পরিবারগত এবং আইনগতভাবে এসসি এসটি বা ওবিসি পরিচয় বৈধ, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি পুরনো অফলাইন সার্টিফিকেট অনলাইনে না দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট এসডিও অফিস, বিডিও অফিস বা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের অফিসে যোগাযোগ করে ডিজিটাইজেশন বা ভেরিফিকেশন আবেদন করা যেতে পারে। প্রশাসনিক সূত্রের মতে যাচাই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য প্রকৃত সুবিধাভোগীদের অধিকার রক্ষা করা এবং ভুয়ো নথি ব্যবহারকারীদের চিহ্নিত করা। তাই বৈধ নথিপত্র থাকলে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়া প্রয়োজন নেই। সবশেষে বলা যায়, অনলাইনে রেকর্ড না দেখালেও সার্টিফিকেট বাতিল হয়েছে এমন ধারণা সম্পূর্ণ ভুল। আগে নিজের নথিপত্র যাচাই করুন, প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন এবং সরকারি নির্দেশিকা অনুসরণ করুন। ধন্যবাদ। এই ধরনের চাকরি, নিয়োগ ও সরকারি নথি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।